মশলার স্বাদ কাকুনি আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। রেসিপিটা হলো লাউ ডালনা। তো খেয়েছেন, একটু ডিম দিয়ে লাউ ডালনা খেয়ে দেখি। লাউ সাধারণত বড়রাই খেতে ভালোবাসে, বাচ্চারা খেতে চায় না। একটা ডিম দিয়ে রান্না করে দিলে দেখুন বাচ্চারা চেটে সব খেয়ে নেবে। সেইভাবেই আজকে আমি তৈরি করছি। দুটো ডিমকে ঝুল ভেজে নিয়েছি, একটু বড়ি ভেজে রেখেছি। লাউটাকে লাউ আর আলু একসাথে একটু ভাপিয়ে নিয়েছি, কড়াইশুঁটি আছে, মশলা করে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ডিম ভাজাটা তুলে নিয়েছি, কড়াই তেল দিয়েছি, এর মধ্যে 1 চামচ ঘি দেব। 1 চামচ ঘি দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি, একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে একদিন লাউ ডালনা তৈরি করে দেখুন, মাছের মুড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন তো? একদিন এইভাবে রান্না করুন, বাচ্চারা দেখবেন একদম চেটে মুটে খেয়ে দেবে। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো 2 চামচ নিয়েছি। একটু জল দিয়েছি, গুলে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কা আছে বলে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ ডালনার মধ্যে একটু না চিনি দিলে খেতে ভালো লাগে না। মশলাটা একটু ভেজে নিই, একটু নুন দিয়ে দিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে সিদ্ধ করে রাখা লাউ আর আলু আর কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দিই। লাউয়ে অল্প জল দিয়েছি। লাউয়ে নুন দিলেই যত সিদ্ধ হবে তত জল বেরোবে। একটুও কিন্তু জল দিইনি, অল্প নুন দেওয়ার পরে লাউ থেকে জল বেরোচ্ছে, আমি একটু চাপা দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে। এবার এই ঢাকনাটা খুলি, দেখুন চাপা দেওয়ার পরে কত জল বেরিয়েছে। তেজপাতাটা ফেলে দিই, অল্প অসুবিধা হচ্ছে না, মুখেও লাগে খাবার সময়। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবারে ডিমের কুচি, বড়িটা দিয়ে দিয়েছি আর ডিমটা দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো ছোট্ট কুচিয়ে রেখেছি, আগে দিলে কি হয় লাউটা তো সিদ্ধ হবে না, ওই জন্য শেষে টমেটোটা দিচ্ছি। একটু ভাজা মশলা ছড়িয়ে একটু চাপা দিয়ে দেব, টমেটোটা নরম হয়ে যাবে আর ডিমটা সিদ্ধ হবে, বড়িটাও সিদ্ধ হবে। ঢাকনাটা খুলে এবারে একটু ঘাঁটা ঘাঁটা করে দিই। লাউ তো সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু ঘাঁটা ঘাঁটা মতো করে দিয়েছি, দেখুন ঘাঁটা ঘাঁটা মতো হয়ে গেছে। এর মধ্যে এবারে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। নুন মিষ্টি আমার ঠিকই আছে, যদি কারো নুন মিষ্টি বেশি খেতে চায় অবশ্য দেবেন, আমাদের বাড়িতে একটু নুন মিষ্টিটা কম। এবার ধনে পাতা ছড়িয়ে একটা পাত্রে ঢেলে নিব। সুন্দর খেতে হয়, এইভাবে একদিন করুন, বাড়ির লোকেরা পুরো কুটে কুটে লাউ ডালনা খেতে। নাহলে লাউ ডালনা অনেকেই খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। একটা পাত্রে ঢেলে নিই, একটা পাত্রে ঢেলে নিয়েছি। ভাতের সাথে পরিবেশন করুন এই লাউ ডালনা। এখন তো প্রচুর লাউ পাওয়া যায়। লাউ ডালনাটা আমার কিরকম হয়েছে অবশ্য কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোজকারের রান্নার রেসিপি আবার পরের সপ্তাহে দেব। টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলে খুব ভালোভাবে থাকুন।